আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে করেছিলাম গসাগু এবং লসাগু নির্ণয়ের 1 এবং 2 নম্বর অঙ্ক। আজকে আমরা লসাগু এবং গসাগু নির্ণয়ের 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর অঙ্কের শুরুতে দেখো, গত ক্লাসে করেছিলাম 1 এবং 2 নম্বর দুইটাই করে রাশি দেওয়া ছিল। 3 এবং 4 নম্বর দুইটা অঙ্কে 3টা করে রাশি দেওয়া আছে। যতগুলো রাশি থাকুক আমাদের টেকনিক একটাই থাকবে, গসাগুতে যেটা সাধারণ উৎপাদক সেটা নিব, আর লসাগুতে সবগুলো নিতে হবে, সর্বোচ্চ সম্ভব নিতে হবে। এখন প্রথম রাশি আমাদের a স্কয়ার x স্কয়ার a স্কয়ার a ইনটু a x স্কয়ার x ইনটু x। দ্বিতীয় রাশি 6 কে আমরা ভাঙব 2 ইনটু 3 ইনটু a ইনটু x ইনটু y স্কয়ার মানে y ইনটু y। 9 কে আমরা ভাঙব 3 ইনটু 3 a আছে a ইনটু y স্কয়ার y ইনটু y। এখন আমরা খেয়াল করব গসাগু রাশি তিনটির গসাগু, অথবা তোমরা লিখতে পারো প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু। তাহলে আমরা দেখি গসাগু নির্ণয়ের জন্য আমাদের প্রথম ফর্মুলা নিয়মটাই আমাদের অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো কি, কমন যেগুলো, যেমন এখানে a আছে a আছে a আছে, আমি a নিতে পারবো। এখানে a আছে কিন্তু আর এখানে a নাই, তা আমরা a নিতে পারবো না। এখানে x এখানে x এখানে x নাই, নিতে পারবো না। এখানে x আর নাই, নিতে পারবো না। ও এখানে y আছে কিন্তু এখানে y নাই, এখানে আর নিতে পারবো না। 3 এখানে 3 আছে কিন্তু এখানে নাই। আমরা সবগুলো থেকে মিলতে হবে, যদি না মিলে তাহলে নিব না। যেহেতু সবগুলোর মধ্যে কমন ছিল a, আমরা a নিলাম। এখন চলে আসো, আমরা নির্ণয় করব লসাগু। লসাগু নির্ণয়ের জন্য যেমন এখানে সর্বোচ্চ আছে 2টা, এখানে আছে একটা, এখানে আছে একটা, তাহলে সর্বোচ্চ সংখ্যক আমরা নিয়ে নিলাম 2টা আছে 2টা a স্কয়ার। x এখানে আছে x ইনটু x মানে x স্কয়ার, এখানে একটা x নাই, সর্বোচ্চ সংখ্যক x আছে x স্কয়ার। তারপর এখানে শেষ y এখানে 2টা y আছে, আমরা নিয়ে ফেললাম y স্কয়ার। তাহলে এই দুইটা নেওয়া শেষ, আমাদের x শেষ, a নেওয়া শেষ। কিন্তু একটু খেয়াল করে দেখো, এখানে 3 আছে 2টা, এখানে একটা, আমরা 2টা 3 নিয়ে নিব। এখানে আছে একটা, আমরা একটা নিয়ে নিব। তাহলে আমাদের দাঁড়ালো 3 3 9 9 2 18 a স্কয়ার x স্কয়ার y স্কয়ার। এই হলো আমাদের নির্ণয় লসাগু। তারপর আমরা এখানে চলে আসি 4 নাম্বার অঙ্কটা। প্রথম রাশি 16, তাহলে আমরা লিখতে পারি মৌলিক রাশিতে রূপান্তর করতে হবে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 a কিউব a ইনটু a x টু দি পাওয়ার 4 x ইনটু x ইনটু x ইনটু x y ইনটু y। 40 কে আমরা কিভাবে মৌলিক সংখ্যায় ভাঙাতে পারি? 2 ইনটু 2 ইনটু 2 দুগুণে 4 4 দুগুণে 8 5 8 40। দেখো শিক্ষার্থীরা, এখানে প্রতিটা সংখ্যাই মৌলিক সংখ্যা। আমরা চাইলে 4 ইনটু 10 লিখতে পারতাম, কিন্তু হবে না, আমাদেরকে প্রতিটা মৌলিক সংখ্যায় ভাঙতে হবে। a স্কয়ার a ইনটু a y স্কয়ার y ইনটু y ইনটু x। 28 কে আমরা কিভাবে ভাঙতে পারি? 2 ইনটু 2 ইনটু 7, তিনটাই মৌলিক সংখ্যা, 2 দুগুণে 4 4 7 28 ইনটু a ইনটু x কিউব, অর্থাৎ 3টা x গুণ আকারে আছে। তাহলে এখন আমরা রাশি তিনটি যখন গসাগু নির্ণয় করব, খেয়াল করে দেখো আমাদের মনে আছে কিনা। আমরা প্রথমে সংখ্যাগুলো দেখি। এখানে একটা 2 একটা 2 একটা 2, আমরা 2 নিয়ে নিলাম। এখানে আরেকটা একটা মিলে গেল, তিনটাতেই নিয়ে নিলাম। এখানে 2 আছে কিন্তু এখানেও 2 আছে কিন্তু এখানে 2 নাই, আমরা নিতে পারবো না। এখানে 2 আছে, এখানে 2 নাই, নিতে পারবো না। 5 আছে একটার মধ্যে আর বাকিগুলোতে নাই, নিব না। 7 আছে একটার মধ্যে বাকিগুলোতে নাই, তো আমরা নিব না। এখন আসি a, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, এখানে আছে একটা, সর্বনিম্ন আছে একটা, আমরা একটাই নিব। এখানে আছে x 4টা, এখানে আছে একটা, এখানে আছে 3টা, সর্বনিম্ন আছে একটা, আমরা একটা নিব। এখানে y আছে একটা, এখানে আছে 2টা, এখানে y নাই, আমরা y নিতে পারবো না। তাহলে আমাদের নির্ণয় গসাগুটা হবে 2 দুগুণে 4 ax। তাহলে তোমরা বুঝে গেলে কিভাবে লসাগুটা নির্ণয় করতে হয়।
গসাগু নির্ণয় করে, হ্যাঁ আমরা গসাগু নির্ণয় করে ফেললাম। এখন আমরা আমাদের লসাগুর টেকনিকটা মনে আছে কিনা, সর্বোচ্চ সংখ্যক যেটা থাকবে সেটাই আমরা নিয়ে নিব। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা সেটা নিয়ে নিব কিভাবে, খেয়াল করে দেখো। 2 এখানে আছে 4টা, এখানে 2টা, এখানে 2টা, তাহলে সর্বোচ্চ সংখ্যক 2 আছে কয়টা, 4টা। আমরা 2 সর্বোচ্চ সংখ্যক 2 4টা নিয়ে নিব। 2 এর কাজ শেষ। এখন এখানে 2 নাই, সংখ্যাগুলো দেখি, এখানে 5, একটা সর্বোচ্চ সংখ্যক আছে, একটাই নিব। 2 নেওয়া শেষ, আমার 7 বাকি আছে, আমি 7 নিব। ওকে, তারপর এ সর্বোচ্চ সংখ্যক, এখানে 3টা, এখানে 2টা, এখানে একটা, আমরা সর্বোচ্চ সংখ্যক নিব 3টা। 3টা নিলাম ইনটু x সর্বোচ্চ সংখ্যক 4টা, একটা, আর এখানে আছে 3টা, তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যক নিব 4টা। 1 2 3 4। y এখানে একটা, এখানে 2টা, এখানে y নাই, তাহলে আমরা 2টা y সর্বোচ্চ সংখ্যক আছে নিয়ে নিব। তাহলে মূল উত্তরটা কি হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 16 80, 80 কে গুণ করলে হবে 7 8 56 560, তাহলে হবে 560। এ আছে 3টা, a কিউব, x আছে 4টা, x টু দি পাওয়ার 4, y আছে 2টা, y স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা আমরা শিখে গেলাম গসাগু এবং লসাগু নির্ণয়ের আজকের 3 এবং 4 নম্বর অঙ্ক। পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো দেখানো হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।